আসসালামু আলাইকুম। পেশেন্ট রিকভারি ফিজিওথেরাপি সেন্টার থেকে আমি ডাক্তার মোহাম্মদ কাউসারুল আলম। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে যে ফিজিওথেরাপি চিকিৎসা এবং সার্জারি বিষয়। কোমর ব্যথা কিংবা ঘাড় ব্যথা ক্ষেত্রে আমাদেরকে সার্জারি করাতে হয়। সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কি ফিজিওথেরাপি সার্জারির বিকল্প, বা আমরা কোনো সমস্যা হলেই বা ব্যথা হলে আমরা সার্জারি করব কি না, আর সার্জারি করলেই কী ধরনের সমস্যা হতে পারে বা সার্জারির স্টেজগুলো কী, সেগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না বা অনেকেই বুঝে উঠতে পারি না। অনেক রোগী সার্জারি করার পরে দেখা যায় বিপদে পড়ে যান। তো ঠিক তেমনি আমাদের একজন সম্মানিত রোগী এখানে আছেন। ওনারও কোমরে সার্জারি হয়েছিল, অর্থাৎ পিঠে। সার্জারি করার পরে পড়ার পরে উনি বুঝতে পারে যে ওনার পায়ের দিকে সমস্যা হয়। তো এই বিষয়টা নিয়ে আমি একটু পরে বলবো। এখন বিষয় হচ্ছে যে সার্জারি যে করব বা কোনো একটা রোগীর ক্ষেত্রে সার্জারির যে বিষয়টা যখন সার্জারি ইন্ডিকেশন আসে তখন আমরা অবশ্যই সার্জারি করব। যেমন সার্জারি ইন্ডিকেশনগুলো আমরা সাধারণত বলে থাকি যে রেড ফ্ল্যাগ বলতে কি, এটা হচ্ছে একটা সার্জারি, এটা সতর্ক বার্তা বা সতর্ক সাইন বলি আমরা। যেমন ধরেন হচ্ছে রোগীর প্রচণ্ড পেন হবে, উঠতে বসতে অনেক তীব্র ব্যথা হবে, সাথে দেখা যাবে তার প্রস্রাব পায়খানা এগুলো কন্ট্রোল রাখতে পারবে না। অর্থাৎ পেশেন্ট চেষ্টা করবে কিন্তু দেখা যায় প্রস্রাবটা ধরে রাখতে পারবে না। এই ধরনের যদি সিমটম থাকে সেক্ষেত্রে অবশ্যই রোগীকে অবধারিত সার্জারি করতে হবে। যতক্ষণ না পর্যন্ত যদি এই ধরনের সিমটম না আসে, অর্থাৎ রোগীর ব্যথা আছে, রোগীর ব্যথা পায়ের দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে যদি দেখা যায় রোগীর এই ধরনের রেড ফ্ল্যাগগুলো না আসে, সেই ক্ষেত্রে অবশ্যই ওই উক্ত রোগীর সার্জারি করা দরকার পড়ে না। এবং এভিডেন্স এবং রিসার্চ কিন্তু বা মেডিকেল স্টাডি কিন্তু তাই বলে। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত দেখতে পাই যে অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায় যে যা ইচ্ছা তার একটা ডিসিশন নিয়ে রোগী কোমর ব্যথার ক্ষেত্রে সার্জারি করানোর একটা সিদ্ধান্ত আসে। যেমন কোমর ব্যথা রোগী পায়ের দিকে পেন যাচ্ছে, রোগী সামান্য পেন হচ্ছে, রোগী রোগীর পা ঝিঝি করতেছে, রোগীর পায়ের দিকে পেন বা ব্যথা যাচ্ছে বা শিরশির করতেছে অথবা পা অবশ্যই যাচ্ছে, সেই ক্ষেত্রে রোগীকে সার্জারি করার সিদ্ধান্তগুলো দেওয়া হয়। এতে করে অনেক পেশেন্ট আছে যারা অনেক কিছু বুঝে না, অনেক কিছু জানে না, না বোঝার কারণে রোগীরা আসলে বুঝবে না, এটাই স্বাভাবিক। যে কারণটা থেকে রোগী চায় দ্রুত সুস্থতা। এই যে দ্রুত সুস্থতার যে মোটিভেশনটা দেওয়া হয় বা মোটিভেশনটা যে আসে, রোগী মনে করে যে সার্জারি করলে আমি ভালো হয়ে যাব। কিন্তু অ্যাকচুয়ালি সত্য কথা সেটা হচ্ছে যে রোগীর যে সার্জারির যে স্টেজটা, রোগীর যে সার্জারির যে রেড ফ্ল্যাগ সাইনটা আছে, সেই সাইনটা কিন্তু তখনও আসে নাই। যদি রোগীর সাইনটা না আসে তাহলে ওই ক্ষেত্রে সার্জারি দরকার হচ্ছে না, এবং ওই ক্ষেত্রে যদি সার্জারি করা হয় সেক্ষেত্রে কিন্তু রোগীর জন্য এটা একটা বিপদ ডেকে আনতে পারে। এইরকম আমি আমার প্র্যাকটিসে অনেক রোগী পেয়েছি যে সার্জারি করার পরে দরকার পড়ে নাই, সার্জারি স্টেজে আসে না, সার্জারি রেড ফ্ল্যাগ আসে না, সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে ওই রোগীটাকে সার্জারি করে দিয়েছেন। এবং ইন্ডিয়ার বিভিন্ন হসপিটাল থেকেও আমার কাছে পেশেন্ট আসছে যে বাংলাদেশে সার্জারি করা হয়েছে, সেই ক্ষেত্রে অবভিয়াসলি সার্জারির দরকার পড়ে নাই। ওই ইন্ডিয়া থেকে চিকিৎসকেরা রোগীদেরকে বলে দিয়েছে যে এই ধরনের সার্জারি, এই কোমর ব্যথা রোগীদের এই সার্জারি কোনো দরকারই ছিল না। এই রোগীটাকে ফিজিওথেরাপি চিকিৎসা দিলে, লাইফস্টাইল মডিফিকেশন করলে এবং রেগুলার যদি এক্সারসাইজ করা হতো তাহলে রোগীটা সুস্থ হয়ে যেত। তাহলে এখানে বিকল্প ব্যবস্থাটা হচ্ছে কি, যে আমরা ফিজিওথেরাপিকে সার্জারির বিকল্প হিসেবে বিবেচনা করতে পারি, কিন্তু সার্জারির জায়গাটাকে আমরা নষ্ট করতে পারি না। অর্থাৎ সার্জারিটা হচ্ছে সার্জারির জায়গায় আর ফিজিওথেরাপিটা হচ্ছে ফিজিওথেরাপির জায়গায়। যেমন ধরেন হচ্ছে একটা রুগীকে আমরা সার্জারিটাকে অ্যাভয়েড করাতে পারি, যে সার্জারি স্টেজে যায় নাই, সেই ক্ষেত্রে আমরা ফিজিওথেরাপি দিয়ে রুগীটা একজন উক্ত কোমর ব্যথা রুগী বা কোনো ক্ষেত্রে সার্জারি দরকার হয়, সেই ক্ষেত্রে আমরা রুগীকে সুস্থতার পথে নিয়ে যেতে পারি। তো এক্ষেত্রে রুগীর জন্য সেটা সব দিক থেকেই রুগী বেনিফিট হয়। এখন আমরা এই রুগীর ক্ষেত্রে যেটা দেখেছি যে ওনার একটু কাছে নিয়ে আসেন, ওনার যে এইখানে পিঠের মধ্যে যে সার্জারিটা হয়, সার্জারি করার পরে দেখেন সার্জারির যে লাইনটা এখানে যে সার্জারি করা হয়েছে, করার পরে ওনার যে বাম পায়ের দিকে ওনার কিন্তু অবস্থা চলে আসে।
ঠিক আছে, অর্থাৎ সার্জারি করার ক্ষেত্রে একটা 50-50 সাইন থাকে যে সুস্থ হবার। কোনো রোগীর ক্ষেত্রে কপাল ভালো থাকলে সেক্ষেত্রে দেখা যায় যে উক্ত রোগীর সুস্থতার রেটটা 50% থাকে, আবার কোনো কোনো রোগীর ক্ষেত্রে 50% তাও থাকে না। যদি কোনো রোগীর ক্ষেত্রে সেই চান্সটা না থাকে কোনো মানে কারণবশত, সেই ক্ষেত্রে কী হয়, তার পায়ের দিকে যন্ত্রণা বা পায়ের দিকে যে শক্তিটা থাকে, সেই নার্ভের যে কন্ট্রোলটা থাকে, নার্ভের যে সিগন্যাল ইনস্টিটিউট থাকে, সেগুলো কিন্তু না থাকার কারণে, কমে যাওয়ার কারণে ওই পাটা অবশ হয়ে যায়। তো ঠিক তেমনি ওনার এই মানে সমস্যাটা আসে এই পায়ের দিকে, পেনটা পায়ের দিকে, যন্ত্রণা পায়ের দিকে, যে মাসেলের যে শক্তিগুলো থাকে সেটা আস্তে আস্তে কমে যায়। আপনি আপনার পাটা একটু উপরের দিকে উঠায় দেখেন তো, দেখি বাস করে উঠাতে পারেন কিনা। এখন পেশেন্ট মোটামুটি আগের তুলনায় কিন্তু এখন পাটা উঠাতে পারছে। আমার কাছে যখন পেশেন্ট প্রথম আসেন, উনি এর আগেও কিন্তু কয়েক জায়গায় উনি প্রায় 1.5 মাসের মতো ফ্রিতে চিকিৎসা নিয়েছে, তেমন ওনার কাছে মনে হয় না যে এতটা ইমপ্রুভমেন্ট আসছে। কিন্তু এখন উনি পাটা আবার উঠান তো, একটু দেখি, পাটা একটু উঠান। উনি যখন পাটা উঠাতো তখন ওনার এই সাইডটা অনেক বেশি উঁচুতে উঠে যেত, কিন্তু এই পাটা বাদ হতে পারতো না। এখন দেখা যাচ্ছে যে ওনার পাটা কিন্তু ঠিকমতো বাদ হচ্ছে। একটু কাছে আসেন। আচ্ছা, আপনার এখন কি মোটামুটি একটু ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। তো আমি অনেক জায়গায় ঘুরছি, সিআরপিতে দিয়েছি, নেত্রকোনা মানুষের দিয়েছি, কিন্তু এরকম মানে চিকিৎসা পাইনি। সার্জারি করার পরে যে সমস্যাটা হয়, আমরা যে যত্র সার্জারি করব, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। অবশ্যই আমাদের মানে নিজের প্রতি খেয়াল রাখতে হবে যে যদি একটা সার্জারি ডিসিশন আছে, আমরা হুট করেই সার্জারি ডিসিশনে মানে না যাওয়াটা উচিত। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মানে উক্ত রোগীর যে সার্জারি ডিসিশন আছে সেক্ষেত্রে রেড ফ্ল্যাগ সাইন আসে কিনা, অর্থাৎ রোগীর সার্জারি সিমটম আসে কিনা, বা আরও যে স্পেশালিস্ট আছে আমাদের দেশে, সিনিয়র পর্যায়ে যারা স্পেশালিস্ট আছেন, তাদের নিকট থেকে আমরা পরামর্শ নিতে পারি। যদি দেখা যায় যে 4জন 5জন বা 6জন চিকিৎসকের পরামর্শ যখন আমরা এক করব, সেক্ষেত্রে একটা সম্মিলিত ডিসিশন আসবে। সেই সিদ্ধান্তের মোতাবেক আমরা কিন্তু একটা ডিসিশন আসতে পারি যে না, এখন আমি সার্জারি করাতে পারি, অথবা এই 5জন 6জন স্পেশালিস্টের নিকট থেকে যেন আমরা একটা পরামর্শ নিব। তখন দেখা যাবে কেউ না কোনো স্পেশালিস্ট কিন্তু বলবে যে আপনি একটু ফিজিওথেরাপি চিকিৎসকের বা ফিজিওথেরাপি স্পেশালিস্টের একটু চিকিৎসা নিয়ে, নিকট থেকে চিকিৎসা নিয়ে দেখতে পারেন, বা আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে দেখতে পারেন। এক্ষেত্রে আমাদের দেশে সবচেয়ে যে বিষয়টা ইগনোর করা হয়, যে কোনো রোগীর ক্ষেত্রে সার্জারি করার একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে ফিজিওথেরাপি স্পেশালিস্টের কোনো মতামতকে গ্রাহ্য করা হয় না, বা সার্জারি করার আগে বা তার ফিজিওথেরাপি চিকিৎসার দরকার আছে কিনা, সেই রুগীটাকেও কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে বা ফিজিওথেরাপিস্টের কাছে রেফার করার প্রয়োজন মনে করা হয় না। যে কারণে রুগীটা কিন্তু যে স্টেজে ভালো হয়ে যাওয়ার কথা, এই যে ইগনোর, এই যে মানে এই যে রোগীর যে একটা চিকিৎসার থেকে যে একটা বঞ্চনা, সেক্ষেত্রে কিন্তু রুগীটা সার্জারিটা করে ফেলা হয়। এতে করে কিন্তু কি হয়, ওই উক্ত রোগীকে যদি সার্জারি করার আগে ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে রেফার করে দেওয়া হতো, ফিজিওথেরাপি নেওয়া হতো, সেক্ষেত্রে দেখা যায় যে ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে তার সার্জারিটাকেও কিন্তু অ্যাভয়েড করা যেত। এটা অ্যাকচুয়ালি অনেকটাই আমাদের দেশের ল্যাকিংস মনে হয়। তো অবভিয়াসলি আমি আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে এবং ওনার যে কেসটা আছে আমি আপনাদেরকে দেখালাম এই কারণে, যাতে আপনারা সচেতন হন। আপনাদের একটু সচেতনতা অবশ্যই আপনাদেরকে বিপদের হাত থেকে বাঁচাতে পারে, এবং সুস্থতাটা অবশ্যই প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্যগত একটা অধিকার। সেক্ষেত্রে অবশ্যই আপনার মাথায় রাখবেন, যদি কোনো সার্জারির সিদ্ধান্ত আসে, সেক্ষেত্রে আপনার রেড ফ্ল্যাগ সাইন আছে কিনা, অথবা দেখতে হবে যে আপনার এই সার্জারির যে আরও যে কোনো স্পেশালিস্ট আছে, সাথে আপনি ফিজিওথেরাপি ডক্টর, ফিজিওথেরাপিস্টের নিকট থেকেও আপনি একটা পরামর্শ নিতে পারেন যে আমার তো এখানে সার্জারি করার সিদ্ধান্ত আসছে, আপনি কি মনে করেন। এক্ষেত্রে এই যে সম্মিলিত একটা সিদ্ধান্ত, একটা রোগী হিসেবে, একজন রোগী হিসেবে আপনি সবার নিকট থেকে সিদ্ধান্ত নিলেন, নেওয়ার পরে যখন দেখবেন যে না, এক একটা মানে 5 জনের নিকট থেকে 4 জনের একটা সিদ্ধান্ত আপনার কাছে পৌঁছাবে যে না, এটা ফিজিওথেরাপি দেন, অথবা 5 জনে যদি বলে যে না, এটা অবশ্যই সার্জারি করলেই ভালো হয়, সেই ক্ষেত্রে মেজরিটি পার্সনের বা স্পেশালিস্টের সিদ্ধান্ত মোতাবেক আপনি তখন বলতে পারবেন যে না, আমি সার্জারি করাবো। আদারওয়াইজ আপনি সেখান থেকে এটা রাইট সিদ্ধান্তে যেতে পারবেন যে সার্জারি না ফিজিওথেরাপি। তবে অবশ্যই লাস্টেরটা কথা বললে আমি বলতে চাই যে সার্জারির বিকল্প অবশ্যই কিছু না। আপনি সার্জারির কে অ্যাভয়েড করানোর জন্য আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে আপনি সুস্থতার রাস্তায় যেতে পারেন। সার্জারির সিমটম যখন আসবে, অবশ্যই আপনাকে সার্জারি করাতে হবে।
তো আমরা এখানে এভিডেন্স এবং রিসার্চ বেস চিকিৎসা নিয়ে এই পেশেন্ট রিকভারি ফিজিওথেরাপি সেন্টারে আমরা চিকিৎসা করে থাকি। আমরা চাই যে প্রত্যেকটা রোগী যেন এখান থেকে সুস্থ হয়ে বের হয়ে যেতে পারে। আমরা এখানে একটা ট্রিটমেন্ট কম্বিনেশন টিম হিসেবে কাজ করি, যেমন আমরা এখানে আকুপাংচার ট্রিটমেন্ট আছে যেটা ওয়ার্ল্ড ইমিউনাইজ বেটার, সেইভাবে আমরা কাজ করি। ফিজিওথেরাপিতে আমরা ম্যানুয়াল থেরাপি, ম্যানিপুলেশন থেরাপি, যেটাই করি না কেন সবার আগে হচ্ছে আপনার উক্ত রোগীর অ্যাসেসমেন্ট, উক্ত রোগীর ডায়াগনোসিস, উক্ত রোগীর মেকানিজম কী সেটাকে ট্র্যাক করা, সেটাকে অ্যাসেসমেন্ট করে বের করা, দেন কী আসছে, কী প্রবলেম, তার উপর বেস করে কিন্তু আমরা রোগীটাকে চিকিৎসা করি। তো যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, যাতে আপনারা আপনাদের প্রতি এই স্বাস্থ্যের প্রতি সচেতন হয়ে আপনাদের কোনো সমস্যা হলে যেন সঠিক স্পেশালিস্টকে দেখাতে পারেন। আর আপনাদের যদি ব্যথা বা প্যারালাইসিসের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই পেশেন্ট রিকভারিতে আসতে পারেন। আপনাদেরকে সুস্থ রাখার জন্য আল্লাহর রহমতে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।